হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি সুন্দর না একটা খাবার! এটা হলো দই বড়া। এই মশলাটা আর যদি দই বড়াটা ঠিকমতো না হয়, দইয়ের সঙ্গে কিন্তু মিশবে না। চলুন মশলাটা কীভাবে রান্নাবান্না করছি, মশলাটা কী কী দিলাম জেনে নিই। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে একটু মিক্সারে পিষে রাখলাম। আর সারা রাত না ভেজাতে পারেন, 7-8 ঘন্টা মিনিমাম বিউলির ডালটাকে ভিজিয়ে রাখবেন। খুব মিহি করে পিষবেন, অল্প জল দিয়ে খুব ফাটিয়ে নিতে হবে। আর সঙ্গে যদি পেশার সময় একটু শুকনো লঙ্কা দিলে স্বাদটা আরও ভালো লাগবে। এর মধ্যে গোটা জিরে দিলাম আর মৌরি দিয়ে, হিং দিয়ে, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম। খুব ভালো করে ফেটাতে হবে 15 মিনিট ধরে। তারপরে দইটাকে নর্মাল টেম্পারেচারে এনে একটু হিং, অল্প নুন দিয়েও ফেটিয়ে রাখলাম। এবার তেলটা যখন মিডিয়াম আঁচে রেখে অল্প হালকা গরম হয়ে গেল, বড়াগুলোকে ছেড়ে দিলাম। কিন্তু আকারগুলোকে সঠিক এক এক মতন করবেন, মানে ছোটো বড়ো হলে দেখতে ভালো লাগবে না। এবার যখন এক পিঠ ভাজা হয়ে গেল, অপর পিঠটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে একটু জলে আমাদের রাখতে হবে। এই জন্য জলের মধ্যে একটু হিং আর একটু নুন আর সঙ্গে চিলি ফ্লেক্স থাকলে দেবেন, আর সঙ্গে চাট মশলা দিয়ে জলের মধ্যে বেশ খানিকক্ষণ রেখে নিগড়ে হাত দিয়ে প্রেস করে দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দইয়ের মধ্যে কিন্তু 4টে মশলা অবশ্যই লাগবে। এক হলো বিট লবণ, 2 নম্বর যে গুঁড়োটা করেছিলাম প্রথমে সেইটা, আর আমচুর মশলা কিংবা চাট মশলা, আমচুরটা বেশি ভালো লাগবে। আর একটু সামান্য একটু হিং দেবেন আর চিলি ফ্লেক্স দেবেন, আর সঙ্গে ঝুরি ভাজা 2 রকম চাটনি আর একটা টমেটো সস দিয়েছিলাম। একরকম 2 রকম চাটনি বলতে তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি, টমেটো সস। তেঁতুলের চাটনি তেঁতুলের কাঠটাকে বার করে খেজুর দিয়ে ভালো করে খেজুরটাকে পিষে খেজুর দিয়ে ফোটাতে হবে, তার মধ্যে ভেলি গুড় আর অল্প নুন আর চাট মশলা সব দিয়ে চাটনিটা করেছিলাম, লাস্টে জিরে ভাজার গুঁড়ো। রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।